আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে এই বছরের রোজাটা চলে আসছে, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। বাট আমাদের বাসায় রোজার জন্য তেমন কোনো বাজার সদাই করা হয় নাই, বাসা একদম ফাঁকা। তাই এখন চলে আসছি রোজার বাজার করার জন্য। প্রথমেই চলে আসছি ওয়ালমার্ট থেকে আমার বাজার করার জন্য। জিনিস ধরছি দেখে কত কথা বলছো, মাত্র 2 টাকা দাম এটার। 2 টাকা করে 10টা জিনিসে 20 টাকা হয়। হঠাৎ মনে হলো যে এটা একটু ইউজ করে দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য নিছি, জানি এটা আমার জন্য না। ঠিক আছে হইছে। তুমি না ক্রিম চাইছিলা? ফকু আছে সত্যি ওয়ালমার্টের বাজার করা ডান। আমি এখান থেকে একটা সুন্দর গাছও কিনে নিয়ে নিছি। এরপর আমাদের অনেক ক্ষুধা পাইছে, তাই আমরা চলে আসছি মেক্সিকান রেস্টুরেন্টে। এটাতে আমরা আগেও অনেকবার খাওয়া দাওয়া করছি, আমি এবার অনেক দিন পরে আসলাম। অনেক ডাল। সো এখানের এই শ্রিম্প দিয়ে রাইস দিয়ে খাবারটা আমার খুবই পছন্দের, কিন্তু এটা অনেক বেশি স্পাইসি। এটা অনেক বেশি স্পাইসি, তাই বেশি মজা লাগে। রোজা স্টার্ট হওয়ার আগে আমি আর অন্তু একটু বাইরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অন্তু বলতেছিল আর তো 1 মাস দিনের বেলা বাইরে একসাথে খাওয়া দাওয়া করতে পারবো না। আমাদের এখানে টর্টিয়াটা দিছে, মনে হচ্ছে বাসায় বানানো রুটি, আর এটা দিয়ে আমি এই ঝোলটা দিয়ে খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম সবজি বাজারে, পাটেল ব্রাদার্সে। এখান থেকে আমাদের যত রকমের শাক সবজি লাগবে সবকিছু এখান থেকে নিয়ে নিব। ওয়ালমার্ট এবং পাটেল ব্রাদার্স থেকে আমাদের যত রকমের ড্রাই ফ্রুট, তারপরে সবজি বাজার এগুলো করার ডান। এখন মাছ মাংস বাজার করার পালা। অন্তু, আজকে যে এত জায়গায় ঘুরতেছে ভালো লাগতেছে? দূর তোমার পয়সা খরচ, একটার পর একটা আমরা বাজারে আসতেছি। রোজার বাজার বলো, ভালো লাগতেছে? রোজার বাজারে বলো ভালো লাগতেছে? কেন, এটা তো ভালো। ওটা বাট এটা তো অনেক বড়। নিয়ে নাও তাহলে। এটা এক না? হ্যাঁ, কিন্তু এটা কি দেখতে? আমার কাছে এটা তো সফট লাগতেছে মনে হয়। সফটটা ভালো না? এটা নিব নাও। মাছ নিব, এই মাছটা আমি পছন্দ করেছি। ভালো না? এটা ভালো বেশি নেই তো ভালো। না, এটা চুজ করছি, এটা বা এটা, দুইটার একটা, কোনটা নিলাম? এটা বড় বেশি চওড়া মনে হয়, এমনি কাটলে লম্বা হয়ে যাবে বেশি। এটা নাও, যেটা দেখছি প্রথমে। ভাজলে ভালোই লাগবে, টমেটো দিয়া। হ্যাঁ, টমেটো দিয়ে ভুনা করলে ঠিক আছে। ওকে। চেহারাটা কি বাজার করার পরে এটা দেখতে আমার ভালো লাগে। এইগুলা জিনিস নিয়ে পয়সা খরচ করবে, এগুলোর দাম হলো মাত্র 3 টাকা। অন্তু, 3 টাকা করে 10টা জিনিসে 30 টাকা হয়। তোমার এবারে রমজানের রুলস কি জান বলো তো? বাসায় খাবো, বাইরে খাবো না। তো বাসায় কি রান্না বান্না করবা না? তো বাসায় খাবো। বাসায় তাই ল্যাম্ব চপ হবে, কারহাই গোট হবে, চিকেন বিরিয়ানি হবে। সবাইকে বলে দিতেছে কি রোজাতে হবে এবার। কাবাব হবে, এগুলা বাসায়। এবার হোমমেড ইফতারি হবে, এবার বাইরে খাবো না। এবার নো বাইরে না? আগের মতো টানতে পারি না, পোষায় না টাকা দিয়ে। সবজি কিন্তু অত টাকা লস হয়ে যায়। আগে যেমন 20 টাকা দিলে 40 টাকা খাইতে পারতাম, 15 টাকা খাইতে পারি না। 5 টাকা লস হয়, খাবো না বাইরে। আমরাও দেখবো এবার রমজানে অন্তু কোথায় না খায় থাকতে পারে। কিছুদিন পর বলবে এখানে অফার দিছে, ওখানে অফার দিছে, চলো। একবার বলছি না, এবার বলো না। কিন্তু জিমিতে তো আবার যাইতে চাও। খুব একটা কেন জানি টানতেছে না। আমি যদি না রান্না বান্না করতে পারি তখন? তাইলে একবারে বারবার খরচ না করে একবারে বিয়া করে নতুন বউ নিয়ে আসবো, পার্মানেন্ট খরচ। তুমি মনে হয় রমজানের আগে শহীদ হইতে চাইতেছো, রাইট? হ্যাঁ, যে আল্লাহ মাত্র নিয়ে নিতে পারো, আবার বিয়ে পার্মানেন্ট সমাধান। তখন তো আরো খরচ, 2 বউ একসাথে মিল্লা জিল্লা খাবা। তোমরা এত সগন্ধ, 2 বউ। যাও একটা বিয়ে করেই ফেলো, যাও। আমি তোমাকে পারি বেল চলে একবারই যায়, এই ভুল আর করবো? এই যে বারবার বলতেছো তোমার মনের ইচ্ছা আছে, এগুলা আবেগে বলছি, বিবেক দিয়ে চিন্তা করিনি। কে হর্ন দেয় আমাদেরকে? দেয় হ্যাঁ, কেন? যেগুলো ফালতু কথা কেন বলতেছে?
ওই যে অন্তু আজকে বাজার কইরা এইসব আমাদের মাথা চলা গেছে আজকে নিজে সব গুছাই গুছাই বাজার করছে আমি একটা কিছুর ভিতরে হাত দিই না। আমি জানি যে আমি হাত দিলে বলবো কি এটা কেন নিতেছো ওটা কেন নিতেছো আজকে সব নিজে নিজে নিয়েও মাথা গরম বেচারার মাথা গরম চুল আছে না পড়ে গেছে এত দুষ্টামি করো কেন তুমি Dustumi is dustumi. I Hey, got Dustu. candy. I got candy and Adis Pakna. Haris Pakna you are also Pakna Who's more Pakna? you Pakna Wait, who's more Pakna? Me or Ara? Arash Good. Me is Ari. No. That's not my name. My name is Toki. বাসায় এসে দেখি আমার সাহেব কোনো কিছুই গুছাই দিয়ে যায় নাই, তাই আমি এক এক করে সবকিছু সুন্দর করে ফ্রিজে গুছায় রাখলাম। এটাও একটা বড় কাজ, এই বাজার করে নিয়ে আসার পরে সবকিছু সুন্দর করে গুছায় রাখা। এই কহিবাটিটা আমার করার কথা ছিল, এখন ভাগ্যক্রমে মিস্টার অন্তুর ভাগে চলে আসছে। আমার দুর্ভাগ্যক্রমে আমার কিছু আচ্ছা দুর্ভাগ্য কেন বলো, তোমার হাতেরটা আমার অনেক ভালো লাগে। দেখো আমারও তো মারাটা অনেক ভালো লাগে, ভন্ডামি বাদ দাও, না তোমার হাতেরটা আসলে অনেক মজা হয়। মরিচের গুঁড়ো কি বাংলাদেশ থেকে আমার শাশুড়ির তরফ থেকে গিফট আসছে, দেখে আরিজেরটা পেলে আরাশ লেখা। এই যে জায়নামাজ পাঠাইছে এই যে আরিজ দুই লেখা। ভাইয়ের জন্য, একটা আরিজ লেখা মাশাল্লাহ, আর একটাতে আরাশ লেখা। আল্লাহর রহমত যে ব্লুডের মধ্যে আরাশ লেখা তাহলে খবরই আছে, তাহলে খবরই আছে। মানে একদম পারফেক্ট সময় আমরা হাতে পাইছি। রোজা কালকে থেকে স্টার্ট, দুই ভাইকে দিয়ে দিব দুইটা গিফট হিসেবে, যে দাদুমণির তরফ থেকে গিফট তোমাদের রোজা উপলক্ষে। সুন্দর দুইটা, সুন্দর না? তোমারটাতে নাম লেখা আছে? আমি জানি না, ও আমার জন্য তো পাঠাইছে। না আমারটা তো মনে হয় না। এটা আম্মা যে ওমরা থেকে গেছিল, ওমরা থেকে আনছে। না আমারটাও সুন্দর। তসবিও বসে সবাইকে একটা একটা করে দিয়ে দিতে। একটা রোজার একটা কুরবানি। এটা কি সাইজ? 26 34 ভালো আছে? সুন্দর আছে। এটা হলো তোমার অন্য নামাজ পড়ার। সুন্দর আছে, ভালো আছে। যেটা মাথায় রাখতে একটু কষ্ট হবে, বাট ইটস ওকে। ক্লিপ দিয়ে নিব। আর এখানে আরেকটা, এটা ওই যে যেটা ও এইটা পারফেক্ট। ম্যাচ আছে? হ্যাঁ 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 ম্যাচ ম্যাচ। এটা পরে এবার পাই। ঈদের গিফট ঈদে পড়বে। কুরবানির ঈদের। আচ্ছা ওইটা একটু, আচ্ছা ম্যাচ আছে কালার? হ্যাঁ হ্যাঁ ম্যাচ আছে। আমাদের একটু ডার্ক আর টু মানে লাইট আর টু, ওদেরটা একটু ডার্ক পড়ছে এই আর এটা কি। পরে সাইফি গিয়ে কিনা আনছে। সাইফি হ্যাঁ। যাক ভালো হয়েছে তো মাশাআল্লাহ। সাইফির একটা থ্যাংক ইউ। 34 26 পাই নাই? অসুবিধা নেই, থ্যাংক ইউ দিতে পারে, কাপড়টা অনেক ভালো সফট। এরপর আমি চলে গেলাম সেহরির জন্য রান্না করতে। অনেক দিন পরে আমি হচ্ছে গিয়ে ওল কচু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতেছি। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আমি জানি না অন্য কোথাও ওল কচুকে কি বলে, আমাদের এখানে ওল কচু বলে, তাই আমি এটাকে ওল কচু বলতেছি। আর আজকের সেহরির জন্য আমি রান্না করছি ঝোল ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস, তারপর ডিম দিয়ে কহিভাজি করছে। এই তো আমার ওল কচু দিয়ে চিংড়ি দিয়ে, আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে আজকে সেহরি করব। হ্যাপি রমাদান এভরিওয়ান, সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের এই বছরের রমজান মাসও শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেহরির পরে তো আমি আর কোনো কিছু শেয়ার করি নাই, কারণ হচ্ছে বাচ্চাদেরকে স্কুল দিয়ে তারপর হচ্ছে বাসায় এসে আমি একটা ঘুম দিছি, আর কি উঠলাম অনেক অনেক কাজ টাজ করে, তারপরে এখন আবার আসলাম। একটু পরে হচ্ছে গিয়ে আমরা ইফতারের আয়োজন শুরু করব। তো যাবো হচ্ছে গিয়ে বড় ভাবির বাসায় একসাথে ইফতারি করার জন্য। প্ল্যান হয়েছে বড় ভাইয়ের বাসায় সবাই কয়েকটা আইটেম নিয়ে একসাথে সবাই মিলে ইফতারি করব। আমরা আগের বছরও সেম ভাবে ইফতারি করছি বড় ভাইয়ের বাসায়, এই বছরও সেম। একসাথে ইফতারি করা মজা আর অন্যরকম, সবাই মিলে এটা আরেকটা অন্যরকম আনন্দ লাগতেছে। ইফতারি করতে যাব সবাই একসাথে। তা আমি এখন একটু বারান্দায় আসছি। আজকে বাইরের ওয়েদারটা খুবই খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা বাতাস। তো যাই সবকিছুর প্রিপারেশন শুরু করি। তার জন্য অন্তু এখানে চিকেন আর মাশরুম সতে করে নিতেছে। জাস্ট আদা বাটা রসুন বাটা, হালকা একটু গরম মশলা, তারপরে ব্ল্যাক পেপার আর পেঁয়াজ, দ্যাটস ইট। এগুলা দিয়ে
এই চিকেন এবং মাশরুমটা সতে করে নিচ্ছে। আর এখানে তো পাস্তা অলরেডি ডান, অলমোস্ট হয়ে গেছে পাস্তা। এটা কি তুমি আলফ্রেডোটা বানাবা নাকি বেকটা বানাবা? বেক। আলফ্রেডো বানাবা না, সাদাটা না? হ্যাঁ, আমার দুধটা বাইর করে দাও। ও আচ্ছা, পাস্তা রেডি। পাস্তা এখন চিকেন আর মাশরুমের সাথে মিক্স করবে। ইয়াম ইয়াম, আমার তো এটা দেখেই ভালো লাগতেছে। কেমন জানি হয় লবণ কেন আচ্ছা, আন্দাজে, অসুবিধা নেই, সবাই জানে রোজা রাইখাস কখনোই লবণ কোনো কিছু ঠিক হয় না। অন্তর জিনিসে আমি একটু হাত লাগাইতে আসছি। আমি না ইচ্ছা করে আসিনি, আমাকে বলছে দেখে আমি হাত লাগাইতেছি। এখানে আর কি কি দিবা? দুধটা দিব। আর চিজ দিয়ে কি পরে বেক করবা? পার্সলে দিবা না? এই জিনিসটা আমিও বানাইতে পারি, কিন্তু না বানানোর মতো কিছু নেই। হ্যাঁ, সেটা না বানানোর মতো কিছু না। তুমি ইচ্ছা করে করো না, ভালোবাসি করো। আমি ইচ্ছা করে করি না, কারণ হচ্ছে আমি এত কিছু করি আর এটা করতে ইচ্ছা করে না। বুঝতে পেরেছো? তোমার ভাগিটা তো অনেক ভাবি যদি কিন্তু বাসায় বানাই বানাতে খাওয়া তুই। কে আমি বাসা বাসা বানাই বানাই খাওয়াবো শুধু তোমাকে? তুমি ইফতারিতে আসলাম, তোমাকে অনেক মজার মজার আইটেম করে খাওয়াবো। হ্যাঁ, আমি তো আসবো ইনশাআল্লাহ। এখন হেভি হুইপ ক্রিম হচ্ছে গিয়ে এই পাস্তার মধ্যে অন্তু দিয়ে দিচ্ছে। লুকস ইয়ামি ইয়ামি। এখন অন্তু দিয়ে দিচ্ছে পার্সলে। ড্রাই পার্সলে ভালো লাগে আমার এটা। এটা ফ্লেভারটাও সুন্দর, যদি তাজাটা দিতে পারে কেউ। আমরা দিতে পারি, বাট অন্তু এত কাটাকাটি, আমিও এখন শর্টকাটেই যাই সব সময়। সুন্দর হয়েছে। কার মতো এখনো শেষ হয় নাই। আচ্ছা, এখানে আলু সিদ্ধ হয়েছে আমাদের ডিম চপের জন্য। এখানে এখন মজারেলা চিজ এটা দিবে। আমরা না এটা চুলাতে থাকতে দেই, বেক না করলে, রাইট? চুলাতে দিলে বেশি, চুলাতে আমি দেইনি। লটস অফ চিজ যাবে পাস্তাতে। ওইখানে আরাশ গান গাইতেছে, আবার আরেকটা লেয়ার দিতেছে অন্তু। তাহলে তো আমার আরেকটা বড় বাটি দেওয়া উচিত ছিল রে, জান, আমি তো ভুল করে ফেলছি। দিলে একটা পাস্তার লেয়ার দেওয়া হয়েছে, এখন আবারও উপরে চিজ দিয়ে দিবে। আমার আলফ্রেডো রান্নার স্টাইল অন্যরকম, কিন্তু আবার আজকে একটু ভিন্ন ধর্মী করছে, বাট অনেক বছর পরে অন্তু করছে। মাঝখানে আমরা এত খাওয়া খাইছি এই পাস্তাটা এখন আর বানানোই হয় না। ভালো লাগছে, আবার বানানো শুরু হয়েছে। তো অন্ত আবারও পার্সলে দিতেছে উপরে। ইয়ে তো ভাল লাগে। এটা তো জাস্ট এই যে একটুখানি ডেকোরেশন হলো। ডেকোরেশন হইলো না। এখন আমরা বানাবো হচ্ছে ডিম চপ। এই ডিম চপ আরো আগে বানায় রেখে দিছিল অন্তু। এখন এটাকে শুধু আর ভাজাভাজি করা হবে ব্রেড ক্রাম আর ডিম দিয়ে। আমার না লাল কালারেরটা আমি খুঁজে পাই না, লাল কালারেরটা আমার লাগবে, যে রেড হয়ে থাকে কমলা কালারের। এখন আমরা ডিম চপ, আমি হচ্ছে গিয়ে ডিমের ভিতরে চুবাইয়া তারপর ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি, আর অন্ত দিক দিয়ে ব্রেড ক্রামে মাখায়া এখানে সুন্দর করে রাখতেছে। দুইজনের প্রসেসিং এ চলতেছে। নাইলে তোমার হাতের মধ্যে লাগিয়ে গেলে ব্রেড ক্রামটা দিতে ঝামেলা হয়। আরেকজন না গ্লাস লাগবে না বাবা। বাবু লিসেন, তুমি তো খাবা, তোমার হেল্প করতে হবে। থ্যাংক ইউ। আসছে আরেকজন হেল্প করতে। তুমি পাস্তা খাও, তুমি না রোজা, খাইয়া রোজা। তুমি ফাস্টিং করো না আজকে? পাস্তা খাবা? ওকে যাও, পাস্তা দিতেছি। ডান্স করে দেখাইতেছো? সো আমাদের ব্রেড ক্রাম সবকিছু মাখানো হয়ে গেছে, এখন একদম ডিম চপ রেডি। এখন শুধু ভাজার পালা। হ্যাঁ বাবা দিতেছি। ওই কি খাবা? পাস্তা খাবা নাকি এ খাবা? পটেটো এটা খাবা? এটা তোমার এত ভালো লাগে? প্রথম লটটা অন্ত পোড়ায় ফেলাইছে। পুরাই নাই, হ্যাঁ এটা ক্রিসপি হইছে। কিন্তু চার পড়ে দিছে কেন? ডাইয়া দিলাম, মানে চাপা ঝাঁটা দিবা। জাদা দিছে না, না যেন ন্যাপকিনটা না নড়ে। বললাম না লো আছে করলে সুন্দর হয়।
আরে তখন তো বাটি বুটি খুঁজতে গিয়ে লো আছে হইতেছিল। এটা খুব সুন্দর হয়েছে কালার। আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ রাইখে তারপর উঠে ফেলাবো। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে অন্তুর হেল্পিং হ্যান্ড। আমি কোনো কিছুতে নাই আজকে, মাশাল্লাহ সবকিছু দুইটা আইটেম অন্তু বানাইছে, আমি শুধু জাস্ট হেল্প করছি। অন্তু, এখন তো অনেকে বলবে আমি কোনো রান্না বান্না করি না। প্রথম দিন আমি করে দিলাম, সারা মাস করবো শেষ। বাট সবাই মনে করে কি তুমি রান্না তোমার বান্না সুযোগ করো। আছে, তোমার সুযোগ আছে। না শোনো না, সবাই মনে করে কি তুমি রান্না করো, তুমি ভাত রান্না করো, তুমি সব তরকারি রান্না, সবসময় তুমি রান্না করো, আমি কিছু করি না। শয়তানের লারে এগুলো আমি করবো, এগুলো তোমার দায়িত্ব। এগুলো মাঝে মাঝে একটুখানি মাঝে মাঝে একটুখানি আমি সুন্দর করে দেখাই, দেখে দেখা যায় অন্তু ভাইয়া সব রান্না করে। রাখো এগুলো বুঝাই। অন্তু, আমি যখন রান্না বান্না করি তখন তুমি মাঝে মধ্যে একটু আমাকে ভিডিও করে দিবে, তো সবাই মনে করবে আমিও রান্না বান্না করি। এখন তো সবাই মনে করে কি আমি রান্না বান্না সবাই করি। কি মনে করে এটা আমার একটু মাথা হয় না। আজকে আরিন আর আরা সুন্দর করে পাঞ্জাবি পরে নিছে, লুকিং গুড, রাইট? ভালো লাগতেছে মমি, আজকে তোমাদের সাথে ব্যাকে বসছি। আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি বড় ভাবের বাসার উদ্দেশ্যে, কারণ আর আধা ঘন্টা পরে হচ্ছে কি আমাদের ইফতারের সময় হয়ে যাবে। ছাড়া আজকে আমাদের ইফতার শুরু করতেছি। এখানে ফ্রুটস, বড় ভাবে এখানে আবার তান্দুরি চিকেন বানাইছে। দুইজন এই হচ্ছে কি আমাদের আজকের ইফতারের আইটেম। না, অনেক অনেক খাবার। না, কি অবস্থা আম্মা? হ্যাপি রমাদান। তো এখানে তো পাস্তা, স্যান্ডউইচ, বুট মাখা, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু, কাঁঠাল, এরপর এখানে আবার আছে বিরিয়ানি, শাহি বিরিয়ানি। এই বিরিয়ানিটা মজা অনেক। খাইয়া গেছি আর লইয়া যাইতেছি। আমারটাও তো সেভাবে সুন্দর করে প্যাক করে দিতেছে। আমরা এখানে সবাই প্যাকিং এ আছি। কালকে ইফতার দুইজন দুটো করে। তোমার আরেকটা মেয়ে আছে, নিয়ে নাও। মেয়ে খাবে না। একতলা, দোতলা, তিনতলা, চারতলা একটু শর্ট লাগতেছে। এই লাস্ট এটা হচ্ছে লাস্ট। মিষ্টি দিয়ে শেষ করতে হয়। মিষ্টি দিয়ে শেষ করতে আসা কি নেক্সট 1 উইকের খানা নিয়ে গেলা নাকি? শুনেন, আগামী 3 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়বো। নো রান্না, নো সেহরি টেনশন, নো ইফতারের টেনশন। বলো আই এম ব্লেসড উইথ মাই শ্বশুর বাড়ি। বলো অবশ্যই আলহামদুলিল্লাহ, 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 শুকর আলহামদুলিল্লাহ। এত এত ভালো শ্বশুর বাড়ি পাইছি, যেমন খুশি মামি, বড় মামি, আরো 2 মামি 2 জায়গায়, সবাই ভালো। এই যে পাশে মামি, শাশুড়ি বানাই দিচ্ছে আমাকে, বান্ধবী বান্ধবী শাশুড়ি। এই এখন এই জামার এখন টাওয়ারের জন্য আসল খাবার নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রথম রমজান। আমাদেরকে শুধু ভাবি আজকের জন্য দাওয়াত করছিলাম। আমরা গত 3 দিনের খাবার নিয়ে যাচ্ছি। গত 3 দিনের খাবার নিয়ে সরি, ওই যে তোমার শাহরুখ খানের মুভিতে বলছিলেন না কি আপু আগামী কালকে শোনো সবাই 4-5 জন। আমি বড় বক্সের নিচে দেখতে তোরটা একটু দেখাইছে, তোরটা একটু দেখানো হয়েছে, আমাদের তো দেখাই নাই। বন্যা, তোমারটা দেখাও। দেখো বন্যা প্যাক করে ফেলাইছে, 4-5 বার ঢুকাই ফেলাইছে। আচ্ছা, এটা আমাকে তুষি আপু করে দিছে। আমি সব করে দেনি। আরে কফির কাপ দেখাচ্ছি। এই কফির কাপ কেন নিছো? এটা একটু বলো। ভাবি বলছে বিরিয়ানি নিবা, সালাদ কে খাবে? এগুলো আমি সালাদ না। ও আচ্ছা, সালাদের জন্য নিতেছে। এসা আসলে সালাদ কাটতে পারবি না বাসায়? এসব খালি আমাকে কপি করে। সিরিয়াসলি এসা, এটাও ছাড়বো না। টাওয়ার, এখন টাওয়ার হইছে। খুশি তো? আলহামদুলিল্লাহ। সবচেয়ে কম না তো সেভাবে। এই যে নিজের বাটিতে সামান্য একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি, যাতে পুরো ফ্যামিলির হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। সেহরিতে আমি বড় ভাবির হাতের এই মজাদার বিরিয়ানিটা দিয়েই সেহরি করছি। আই নো সেহরিতে বিরিয়ানি দিয়ে সেহরি করাটা উচিত হয় নাই, সারাদিন পানির পিপাসা লাগবে, বাট এত সুন্দর গন্ধ বের হচ্ছিল যে না খেয়ে থাকতেই পারি নাই। এর সাথে আমি একটা বিশাল লম্বা একটা কাঁচামরিচ নিয়ে নিছি, জানি না অন্ত এগুলো কোথা থেকে আনছে, ওইটা দিয়ে সেহরি করলাম। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের প্রথম রোজার দিন। খুবই খুবই ভালো গেছে সবার সাথে। আল্লাহর কাছে অনেক অনেক
শুকরিয়া, খুব সুন্দরভাবে আমাদের প্রথম রোজাটা শেষ করছে। দোয়া করতেছি সামনের গুলাও এরকম সুন্দর করে কাটাতে পারবো। তো আজকে এখানেই বিদায়, দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।